নমস্কার, কোয়েলস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। খুব সহজ এবং সরলভাবে আজকে আমরা বানিয়ে ফেলব কাটলেট। চলুন দেখে নিই এর জন্য আমি কি করে রেখেছি। আগে আলু সিদ্ধ করে রেখেছি এবং সিদ্ধ করে ম্যাশ করে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। বাদাম ভেজে রেখেছি এবং বাদামগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে ম্যাগিটা কি করেছি, সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি। আর একটু কর্নফ্লেক্সকে গুঁড়ো করে রেখে দিয়েছি। ও একটি কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে বসিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা এবং রসুনের পেস্ট দিয়ে এরকম একটি মশলা বানিয়ে নিলাম। তাতে আমি আমার পছন্দ মতো মশলাও আমি দিতে পারি, যেমন আমি কারিয়া পাতা দিয়েছি আর গুঁড়ো করা বাদামটা মিশিয়েছি। এরপরে কষানো আলুটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি একটু মেয়োনিজ, একটু সস, একটু পেরি পেরি মিক্সড মশলা, একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স আর একটু চাট মশলা, সব একসঙ্গে নিয়ে মাখিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একটি শেপ করেছি। তার মধ্যে আইসক্রিমের কাঠি একটু ঢুকিয়ে দিয়েছি। আর ওই ঠান্ডা করে রাখা ম্যাগিগুলো এর মধ্যে আমি একটু লেজের মতো জুড়ে দিলাম। এরপর ওটা ভালো করে হাতে নিয়ে একটু শেপটা শক্ত করে নিতে হবে। তারপরে আমরা কি করব, একটি বাটিতে অল্প একটু ময়দা নেব, অল্প লবণ দেব এবং একটু জল দেব। ভালো করে ওটা একটু গুলিয়ে নেব। খুব বেশি শক্তও করব না এবং খুব বেশি পাতলাও করব না। এরপর আমরা কাটলেটটি খুব ভালোভাবে খুব সাবধানে ময়দার মধ্যে পুরোটা ডুবিয়ে দেব। ভালোভাবে ডোবানো হয়ে গেলে আমরা যে কর্নফ্লেক্স গুঁড়োটা করে রেখেছি তার মধ্যে আমরা এটা দিয়ে দেব। কর্নফ্লেক্সটাও যাতে খুব ভালোভাবে চারিদিকটা ওটা কোট করা যায়। কাটলেটের কাঠামোটা আমরা রেডি করে ফেললাম। তাওয়াতে আমি তেল দিলাম, আপনার পছন্দ মতো তেলে আপনি ভাজবেন। তার মধ্যে কাটলেটগুলো ছেড়ে দিলাম। একদিক ভাজা হয়ে গেলে আরেক দিক উল্টে দিলাম। গোল্ডেন কালার হয়ে গেলে নামিয়ে নিলাম। কি সুন্দর কালার হয়েছে দেখুন, সত্যিই খেতে অপূর্ব হয়েছিল। আপনারাও আপনাদের রান্নাঘরে অবশ্যই বানিয়ে ফেলবেন।